সরকার দেখান নদে সিপিএম সরকার বক্রেশ্বর যখন তৈরি করেছিল, জ্যোতিবাবু বলেছিল রক্ত বিক্রি করবো, কিন্তু বক্রেশ্বর গড়েই ছাড়বো। আমরা ভুলিনি সে কথা, মনে রেখেছি। তাই আমরা বলি, যদি আমরা ক্ষমতায় আসি এই গণমন্ডলের মাটিতে, আমরা যে কোনো ভাবে হোক রক্ত বিক্রি করে হলেও হোক আমরা মিনি নলেজ সিটি করেই ছাড়বো, যেখানে এক ছাদের নিচে সাই বাবার মতো হাসপাতাল থাকবে, এক ছাদের নিচে এমসের মতো হাসপাতাল থাকবে, এক ছাদের নিচে যেখানে ছোট থেকে স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনাও হবে। আমরা সেই নলেজ সিটি করছি, কারণ আমরা জানি মুর্শিদাবাদের মানুষকে বাইরে বলে, আমরা বাইরে গিয়ে দেখেছি আমাদের বলে ছাগলের দেশের লোক, তারপরে আস্তে আস্তে রাজমিস্ত্রির দেশের লোক হয়ে গেছি আমরা। এই মুর্শিদাবাদবাসী আমরা যদি এখানে নলেজ সিটি করতে পারি, একটা সময় এটা পরিবর্তন হয়ে বলবে যে হ্যাঁ এরা নলেজ সিটির দেশের লোক। কেন? আমাদের মধ্যে শিক্ষা অভাব। আমাদের আজকের এই পথসভা এই 8ই জুলাই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখেই আজকের দিনেই আমাদের শেষ প্রচার ছিল। আমাদের 8 নম্বর মোহাম্মদপুর অঞ্চলের 113 নম্বর বুথ, 110 নম্বর বুথ এবং 115 নম্বর বুথে আমরা গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দিয়েছি এবং এই 17 নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থীও আমাদের আছে। এই 4 প্রার্থীর সমর্থনে, যেহেতু বাহাদুরপুরে একটা আমাদের এখানে এই মোহাম্মদপুর অঞ্চলের রাজধানী, এখানে পঞ্চায়েত অফিস এবং এখানে যে বাজারটা রয়েছে, এই বাজারের উপরে আমরা অনেক দিন ধরে পরিকল্পনা করছিলাম যে নির্বাচনী একটা প্রচার করব। সেই নির্বাচনী প্রচারই আজ আমরা করলাম, যাতে আগামী 8ই জুলাই এই পঞ্চায়েত নির্বাচন সাধারণ মানুষ যাতে আইএসএফকে বেছে নেয় এবং খাম চিহ্নে ভোট দেয় এবং নওশাদ সিদ্দিকীর এই যে দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং আমরা যারা এই দলটা করছি, আমরা যারা আমাদের প্রার্থীকে জিতিয়ে নিয়ে আসতে পারি সততার মাধ্যমে, স্বচ্ছতার মাধ্যমে, সেই আবেদন করে আমরা এলাকাবাসী তথা অত্র এলাকার যে নির্বাচক মণ্ডলী, সেই সম্মানীয় নির্বাচক মণ্ডলীর কাছে আমরা অনুরোধ এবং আমাদের যে অস্তিত্ব আমরা যে এখানে আছি তা এটা জানিয়ে দিকে দিকে যে বোমা উদ্ধার হচ্ছে, দেখুন আতঙ্কের পরিবেশ এই স্বৈরাচারী সরকার যে সৃষ্টি করেছে এটা তো আজকে নতুন নয়। এটা 2018 সালেই আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল শ্রীমান শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। এখন যিনি বিজেপির নেতা, সেই নেতা এই পরিবেশ সৃষ্টি করার জন্য মূল দায়ী এবং তখন থেকে মানুষ ভীত সন্ত্রস্ত। এখনও মানুষ সঠিক দিশা পাচ্ছে না যে তারা সঠিকভাবে সঠিক পরিবেশে ভোটটা দিতে পারবে কিনা। যে আতঙ্ক এই সরকার তৈরি করতে চেয়েছে বা তৈরি করতে চাইছে বা বিভিন্ন জায়গায় হুমকি ধমকি চমকি দিচ্ছে, এই চমকির বিরুদ্ধে ধমকির বিরুদ্ধে আমরা সাধারণ মানুষকে এক হতে বলছি, সাধারণ মানুষকে সজাগ করছি যে আপনারা ভুলেও আলতু ফালতু কারো প্ররোচনায় পা দেবেন না এবং এই এলাকাকে উত্তপ্ত করবেন না। আপনারা সাধারণ মানুষ যারা শান্তির পক্ষে তার জন্য মতামত দিন, তাদের জন্য আমরা অভিবাদনও জানিয়েছি, শুভেচ্ছাও জানিয়েছি অত্র এলাকারবাসীকে যে আমাদের এলাকায় যাতে ভয়ের পরিবেশ তৈরি না হয়, শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। নিউ টাউন থানায় তাকে হিপ্পি মাসি সংযুক্ত মোর্চার এমএলএ নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি নাকি বিয়ের ভরসা দিয়ে তার সঙ্গে সহবাস করেছে। এই তার সঙ্গে তৃণমূল নেতাও সে কথাটা প্রকাশও করেছে। এ বিষয়ে কি বলবেন? এত জঘন্য মানসিকতা নিয়ে বর্তমান টিএমসি সরকার চলছে, এরা রাজনৈতিকভাবে যখন আমাদের একটা বিধায়ককে পেরে উঠছে না, তখন তারা মিথ্যা অপবাদ দিচ্ছে। কোথাকার আমরা জানি, এই মেয়েটার সম্বন্ধে আমরা শুনেছি যে এই মেয়েটা অত্র এলাকার আমাদের ডোমকুলের বাসিন্দা এবং তিনারা 4 বোন 1 ভাই। আমরা এই খবরটাও পেয়েছি। রাজনৈতিক উনি টিএমসির ভাবে
নেত্রী। এই নেত্রীকে প্ররোচনা দিয়ে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছি এক টিএমসির নেতা থানায় নিয়ে গিয়ে আমাদের ভাইজানের নামে একটা ডায়েরি করেছে। ডায়েরিটা হলো আপনি যেটা বললেন যে তার সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে এবং তার সাথে সহবাস করেছে। এখন ঘটনা হলো আমরা মেয়েটার সম্বন্ধে যখন খোঁজ নিতে যাই তখন দেখলাম যে মেয়েটা বিবাহিতা এবং তার বাচ্চাও রয়েছে। আমরা এই ভদ্রমহিলার নাম বলে দিতে পারি, কিন্তু একটা সুপ্রিম কোর্টের রায় রয়েছে, সেই রায়ের জন্যে কোনো মহিলার নাম নেওয়া যায় না বলে আমরা সেই মহিলার নাম নিতে পারছি না। কিন্তু আমরা জানি তার বাড়ি এই ডোমকলে এবং সে একজন টিএমসির নেত্রী। এই নেত্রীকে যখন পাচ্ছে না তখন একটা মিথ্যা অপবাদ দিয়ে নিউ টাউন থানায় কেস করিয়েছে। এই কেস যে আগামী দিনে ফাইল হবে এবং আমাদের নেতা যে মানহানির কেস করবে সেই ব্যাপারেও আমরা নিশ্চিত। যদিও নির্বাচনের মধ্যে যে কালিমালিপ্ত করতে চাইছে আমাদের ভাইজানকে, তার জন্য আমরা এই সভা থেকেও টিএমসিকে ধিক্কার জানিয়েছি। আপনাদের মাধ্যমে ধিক্কার জানাই এই মানসিকতা, এই নিচু মানসিকতা নিয়ে যে রাজনীতি করতে নেমেছে টিএমসি, তারাকে আরেকবার ধিক্কার জানাই। কেন যে এই মানসিকতা থেকে যদি পশ্চিমবাংলাবাসীকে রক্ষা না করতে পারি আমরা সুস্থ সমাজের জন্ম দিতে পারবো না। এবং আমাদের যে লড়াই, যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে যে সত্যিকারের সৎভাবে এই পঞ্চায়েত গড়তে হবে, সুস্থ সমাজের পঞ্চায়েত গড়তে হবে, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে হবে, আমরা এই অপবাদের বিরুদ্ধে না গেলে আমরা এটা করতে পারবো না। অপবাদ দিয়ে আমাদেরকে রোখা যাবে না। আমার নাম হাবিবুল হক, আমি ভগবানগোলা ব্লক 1 প্রেসিডেন্ট তথা মুর্শিদাবাদ জেলার সহসভাপতি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আইসে হ্যাঁ, আইসে।